বন্ধুরা, আজকে আমরা সেলার 2 গেম ওভার করবো। সেলার 1-এ শুধুমাত্র সিলিন্ড্রিনা ছিল, কিন্তু এখানে 3 জন রয়েছে। একজনকে তো আমরা আগে থেকে চিনি, সিলিন্ড্রিনার ছেলে রয়েছে, আর একজন বুড়ি রয়েছে। সে হচ্ছে মনে হচ্ছে আমার সিলিন্ড্রিনার গ্র্যান্ডমা। যাই হোক, খেলাটি অত্যন্ত ভয়ঙ্কর হতে চলেছে। গতবারের খেলায় কোনো ম্যাপ ছিল না, কোন দিক দিয়ে যাচ্ছিলাম না যাচ্ছিলাম কোনো কিছুই বোঝা যাচ্ছিল না। কিন্তু এবারের খেলায় একটা ম্যাপ রয়েছে, যার মাধ্যমে আমি সবকিছু বুঝতে পারবো। প্রথমেই ছিলেন রিনা হাজির হয়ে গেল। বন্ধুরা, সে আজকে আমাকে মারার চেষ্টা করবে। তার সাথে 3 জন রয়েছে, তার সাথে তার ছেলে রয়েছে একজন, যাকে আমি হাক্কু বলে ডাকি, আর একটা অন্ধ রয়েছে বদির, আমি ডাকি বদির, কিন্তু সে আসলে সিলিন্ডার গ্র্যান্ডমা। এবার আসলে দ্য সেলার 2-তে আমাকে ভয়ঙ্কর একটি জায়গায় ফেলে দেওয়া হয়েছে, যেখানে গতবারের চেয়ে এই জায়গাটা প্রায় 3 থেকে 4 গুণ বড়। আমাকে খুবই সাবধানে খেলতে হবে। আমি খেলা শুরু করলাম। এই জায়গাটা খুবই ভৌতিক এবং খুবই ভয়ঙ্কর। 3 জন আমাকে মারার চেষ্টা করবে। তার মধ্যে সিলিন্ড্রিনা রয়েছে, সিলিন্ড্রিনার ছেলে হাক্কু রয়েছে, আর কানা রয়েছে। যাই হোক, দরজাটা তালা মারা, আমাকে খুবই সাবধানে যেতে হবে। এই দরজার ভিতরে আমি কোনো কিছু পেলাম না। আমি একটা চাবি পেয়েছি। সিলিন্ড্রিনা, সিলিন্ড্রিনা যাই করুক না কেন, আজকে আমাকে কোনোভাবেই দমাতে পারবে না। কারণ আজকে আমি দমার মতো নই। আজকে আমি এসকেপ করেই ছাড়বো তাদের হাত থেকে। বন্ধুরা, সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে এখানে সিলিন্ড্রিনার ছেলে এবং সেই কানা বদিরটা। তারা আমাকে মেরে ফেলার চেষ্টা করবে, কিন্তু আমি কিছুতেই মারা পড়ার মতো না। আমি তাদেরকে যেভাবে হোক পাশ কাটিয়ে, তাদের চোখে ধুলো দিয়ে আমি যেভাবে হোক এসকেপ করে এখান থেকে পালিয়ে যাব। কি পারবো এখান থেকে মুক্ত হতে। তারা আজকে আমাকে দ্য সেলার 2-তে এনে বন্দি করে রেখেছে। এই দরজার ভিতর কি আছে? শুধু দরজা দরজা, কিন্তু কোথাও কিছু নেই। এত দরজা, এত জানালা, বলার মতো না। আমি কোন দিক থেকে কোন দিকে যাব। আমি গতবার খেলাতে আমি পুরোটাই দিক বেদিক হয়ে গিয়েছিলাম, কিন্তু আজকে আমার কাছে ম্যাপ আছে। আজকে আমি আর দিক বেদিক হব না। আমাকে 8টি বই খুঁজে পেতে হবে। বন্ধুরা দেখো, সিলিন্ডার ছেলে সে আসছে। ও নো, সাথে সিলিন্ডার, আমাকে এখন পালিয়ে যেতে হবে। হাক্কু আমাকে খেয়ে ফেলতে পারে। ভয়ানক সে হাক্কু। দরজার ভিতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিই। সে ঢুকতে পারবে না। দেখা যাক সে ঢুকতে পারে কিনা। বন্ধুরা দেখো, সে কিন্তু দরজা ভাঙার চেষ্টা করছে। আমাকে মেরে ফেলার চেষ্টা করছে সে। মনে হচ্ছে চলে গেছে। বদির চলে এসেছে। দেখো তোমরা, এই বদিরের কথা আমি বলেছিলাম। এই ঘরটা আসলে খুবই ভয়ঙ্কর। আমাকে শুধু মেরেই চলেছে। আমাকে এখানে পালাতে হবে, যেভাবে পালিয়ে যেতে হবে। বদির আমাকে খেয়ে নিচ্ছে, আমাকে মেরে রক্তাক্ত করে ফেলেছে। আমি একদম এই ঘরের ভিতর ঢুকবো, আর বন্ধুরা তো ভয় পেয়ে গেছি, কিন্তু বদির আমার কিছু ছাড়ছে না। বন্ধুরা, আমি কি করবো কোনো কিছুতেই বুঝতে পারছি না। আমাকে মাথা ঠান্ডা রাখতে হবে, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। ছাড়ছে না। সিলিন্ড্রিনা আমাকে আশীর্বাদ দিল। অন্য আমি রক্তাক্ত হয়ে গিয়েছি। আমি মারা পড়বো আর একটু হলে। জীবন হোক, আমাকে এখান থেকে দৌড়ে পালিয়ে যেতে হবে। দৌড়ে গিয়ে আমাকে বিশ্রাম নিতে হবে। বধিরটা চলে গেল পাশ কাটিয়ে। দেখেছো তোমরা? রিনা এবং বধিরটা মিলে আমাকে যা শুরু করলো, আমি ভয় পেয়ে গেছিলাম। অল্পের জন্য আমি মারা পড়িনি। আমি বুঝতে পারছি না এই জায়গাটা এত ভয়ঙ্কর কেন। আমি কি এখান থেকে আসলে এসকেপ করতে পারবো? চতুর্দিকে মৃত্যু ঘাতক রয়েছে, কিন্তু বধির, আগে তো তারপর সিলিন্ড্রিনা অত্যাচার, আমি কিছু বুঝতে পারছি না। বাপরে, আমাকে দেখে ফেলেছে। আমি এখানে দরজা বন্ধ করে দিয়ে কি করতে হবে? ও মাই গড, আমি কি করবো বুঝতে পারছি না। বধিরটা দরজা ভাঙার চেষ্টা করছে। দেখো দেখো, আমি লাইট অফ করে দিলাম। তাহলে হয়তো আমি বেঁচে যেতে পারবো না। চতুর্দিক শান্ত লাগছে। দরজাটা খুলে দেখি কেউ কোথাও আছে কিনা। কি যে ভয়ানক! এখান থেকে আমি আসলে কি মুক্তি পেতে পারবো? যেভাবে হোক আমাকে এখান থেকে এসকেপ করে নিতে হবে, কিন্তু আমি তো কিছুতেই কিছু করতে পারছি না। হয় বদির, নয় সিলিন্ড্রিনা, আর নয় হাক্কু। কেউ না কেউ আমাকে অ্যাটাক করেই যাচ্ছে। আমাকে সাবধানে খেলতে হবে, তাদের হাত থেকে সাবধানে রক্ষা পেতে হবে। আমাকে আমাকে যেভাবে হোক এসকেপ করতে হবে। খুবই সাবধানে আমাকে সামনে এগোতে হবে। যেভাবে হোক আমাকে 8টি বই নিতে হবে। কিন্তু আমি আরেকটি চাবি পেয়ে গেছি। মাত্র একটি বই পেয়েছি আমি, আর কোনো বই আমি খুঁজে পাই নাই। আমি দেখি কোথাও বই লুকিয়ে রেখেছি কিনা। আমাকে খুব সাবধানে খেলতে হবে, কারণ আশেপাশে সব ভয়ানক জিনিস আমার জন্য অপেক্ষা করছে। জায়গাটা অত্যন্ত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর বলার মতো না। প্রত্যেকটা দরজা খুলে আমি ভালো করে চেক করে দেখছি,
সে সিলিন্ডার কোথাও কিছু লুকিয়ে রেখেছে কিনা। বন্ধুরা, আমার সে 8টি বই প্রয়োজন, আমি অনলি একটি বই পেয়েছি। আমাকে প্রতিটি দরজা, প্রতিটি কোণা, প্রতিটি জায়গা ভালো করে দেখতে হবে, কারণ যেখানে সেখানে চাবি বা বই পড়ে থাকতে পারে। আমার বইগুলো খুবই প্রয়োজন এখান থেকে স্কেপ করার জন্য। আর আমাকে যেভাবে হোক। আর এটা কি, এটা কি, এটা কোন জায়গায় আমি এসে পড়লাম? চতুর্দিক খুবই নির্জন এবং খুবই ভয়ানক। আমি ম্যাপটা একটু ভালো করে দেখে নিলাম আমাকে কোন দিকে যেতে হবে। এটা কোন জায়গা? দেখতে অনেক ভুতুড়ে মনে হচ্ছে। আলমিরায় কি আছে? আলমিরা, বন্ধুরা, এই আলমিরার ভিতর কিছুই নেই। আমাকে যেভাবে হোক প্রত্যেকটা দরজা এবং প্রত্যেকটা সিলিন্ড্রিনা সে আমাকে মারার চেষ্টা করে যাবে। আমি তারপর দমার মতো না, আমাকে যেভাবে হোক এখান থেকে প্রত্যেকটা জায়গায় গিয়ে আমাকে সবকিছু বের করে আনতে হবে। বন্ধুরা, ম্যাপটা দেখে আমাকে বারবার দেখতে হচ্ছে আমি কোন জায়গাটায় আছি, আমি সঠিক জায়গায় আছি কিনা। কারণ আমাকে প্রত্যেকটা জায়গা খুঁজতে হবে। কারণ আমি যদি একটি জায়গা মিস করে যাই, একটি চাবি বা একটি বই যদি বাকি থেকে যায়, তাহলে আমাকে এখান থেকে বের হওয়ার সময় অনেক কষ্ট পোহাতে হবে। কারণ আমি চাচ্ছি না আমাকে দ্বিতীয়বার এসে এখান থেকে বই বা চাবি খুঁজে নেওয়ার জন্য আমাকে দ্বিতীয়বার এখানে আসা লাগে। আমি চাচ্ছি না আমাকে দ্বিতীয়বার এখানে আসা লাগুক। সেই জন্যই আসলে আমি ম্যাপটা খুলে ভালো করে দেখছি, প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা কোণায় আমি ভালো করে খুঁজে দেখছি এসকেপের জিনিসগুলো আমি পাই কিনা। এখানে কোনো কিছুই নেই, সব কিছুই চেক করা হয়ে গেছে। তারপরও আমাকে ভালো করে দেখতে হবে, না হলে তারা আমাকে যে কোনো সময় মেরে ফেলতে পারে। তোমরা দেখো কি বড় ম্যাপ। ও সিলিন্ড্রিনা, দেখো 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 দেখো, সিলিন্ড্রিনা আমার দিকে তাকিয়ে আছে। আমাকে কামড়ে দিল, আর একটু হলে আমাকে মেরেই ফেলতো। সে আমার রক্ত খেয়ে ফেলতে চাচ্ছে। কি ভয়ানক ভাবে তাকিয়েছিল। সে আমাকে মারার চেষ্টা করছে। আমার মনে হচ্ছে বন্ধুরা আমি এখানে ফেসে গিয়েছি। আমি এখান থেকে মুক্তি পেতে আমাকে অনেক অনেক কষ্ট পোহাতে হবে। চতুর্দিকে ভয়ানক আত্মারা আমাকে কামড়ে দিল। ও মাই গড, আমি কি দেখছি এসব? আশেপাশে আত্মাতে ভরপুর। আমাকে সামনে এগিয়ে যেতে হবে, প্রত্যেকটা ডোর আমি খুঁজে দেখব। বন্ধুরা, আমাকে কেউ আক্রমণ করতে পারে কিনা আমি জানি না। আমি এখন গুয়াহাটির টপ সাইডে আছি। এখন আমি টপ সাইডে দরজাগুলো খুলে দেখবো এই দরজার ভিতর কিছু আছে কিনা। না, এখানে আমি কিছুই খুঁজে পাচ্ছি না, এখানে বুড়ি কিছুই রাখেনি। আমি এদিক দিয়ে গিয়ে দেখি এখানে আরো কিছু দরজা আছে। বন্ধুরা, কিছুক্ষণ পর পরে, বন্ধুরা দেখো, কিছুক্ষণ পর পরে 4 রাস্তার মোড় আসছে। তার জন্য আমাকে ডিসিশন নিতে হচ্ছে আমি কোন রাস্তা দিয়ে যাব। ভুল রাস্তায় গেলে আমাকে ওরা মেরে ফেলতে পারে, আর ভুল রাস্তায় গেলে আমি বারবার এই ধাঁধাটার ভিতর চতুর্দিকে শুধু ঘুরতেই থাকবো। আমি এসকেপের কোনো কিছুই খুঁজে পাবো না, যার জন্য আমাকে ম্যাপটা ভালো করে দেখতে হচ্ছে। বন্ধুরা, অনেকক্ষণ হয়ে গেল, আমি কাউকে দেখছি না। না দেখতে পাচ্ছি হাক্কুকে, না দেখতে পাচ্ছি কানাডাকে, না সিলিন্ড্রিনাকে। বন্ধুরা, আমি এখন চুপি চুপি সিলিন্ড্রিনার বসত বাড়ির ভিতর যাব। সেখানে কি আছে আমি ভালো করে দেখব। সেখানে হয়তো আমি ভালো কিছু পেতে পারি। বন্ধুরা দেখো, একটি বই পেয়ে গিয়েছি। বন্ধুরা, এটা একটা রুম ছিল, ভয়ানক, চারপাশ খুবই ভয়ানক। দেখো বন্ধুরা, কি ভয়ানক ভাবে সেলারটা সাজানো হয়েছিল। বারবার আমাকে ম্যাপটি দেখতে হচ্ছে, কারণ যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। সিলিন্ডার হাক্কু এবং সে প্রদীপটা কিন্তু আশেপাশে ঘোরাফেরা করছে। তারা আমাকে খোঁজার চেষ্টা করছে, আমাকে মেরে ফেলার চেষ্টা করছে, আর আমি চেষ্টা করছি স্কিপ করে পালিয়ে যাওয়া। আবার ম্যাপটি দেখছি ভালো করে, সঠিক জায়গাতে। ও নো, কে যেন ওকে দিয়ে দেখছিল, ভয় পেয়ে গিয়েছিলাম। বন্ধুরা, আমি একটা আলমারির মধ্যে চাবি খুঁজে পেয়েছি। এই চাবিটি আমার কাজে লাগতে পারে, কিন্তু আমাকে সাবধান থাকতে হবে। আমার আশেপাশে অনেক আত্মারা ঘোরাফেরা করছে। যাক, আমি এই দরজাটি খুলতে পারলাম অবশেষে। এখানে কিছুই নেই। বন্ধুরা, আমি 8টি বইয়ের মধ্যে মাত্র 3টি বই খুঁজে পেয়েছি, আর আমি চেষ্টা করছি সবকটি জায়গায় যাওয়ার জন্য, সবগুলো আলমিরার দরজা খুলে দেখার জন্য যে ভিতরে কিছু লুকিয়ে রেখেছে কিনা। আমাকে খুব সাবধানে যেতে হবে, ম্যাপ দেখে দেখে প্রতিটা দরজা খুলে দেখতে হবে, প্রতিটা আলমারির ভিতর খুঁজে দেখতে হবে, প্রতিটা জায়গার
দেখতে হবে, প্রতিটা কোনায় দেখতে হবে, কারণ সিলিন্ড্রিনা কোথায় যে কি লুকিয়ে রেখেছে সেটা আমি জানি না। হতে পারে কোনো কোনায় চাবি লুকিয়ে রেখেছে বা অন্য কিছু লুকিয়ে রেখেছে। এটা আমি কোন জায়গায় চলে আসলাম? খুব ভয়ানক একটা জায়গা বন্ধুরা। আমি চতুর্থ বইটা পেয়ে গেলাম। জায়গাটা আমার কাছে খুবই ভৌতিক মনে হচ্ছে। আমাকে খুবই সাবধানে দেখতে হবে। ও নো, চলে এসেছে। প্রদীপটা আমাকে দেখে ফেলেছে। প্রদীপটা আমাকে দেখে ফেলেছে। আমাকে এক্ষুনি পালাতে হবে। আমাকে ব্যাগটা দেখে সঠিক রাস্তা যেতে হবে। প্রদীপ আমার পিছনে আছে। আমাকে এই দরজা দিয়ে পালিয়ে যেতে হবে। ও হাক্কু, হাক্কু চলে এসেছে। প্রদীপ আমার হাক্কু বলে আমাকে ধরার চেষ্টা করছে। হাক্কু দরজা ভাঙার চেষ্টা করছে। হাক্কু দরজা ভাঙার চেষ্টা করছে। হাক্কু চলে এসেছে। ও নো, হাক্কু আমাকে কামড়াচ্ছে। পুরো কামড়ে দিল। আমাকে পালিয়ে যেতে হবে। সিলিন্ডারে হাজির হয়ে গেছে। বাঁচা গেল। খুব ভয় পেয়ে গিয়েছিলাম। হাক্কুটা আর সিলিন্ড্রিনা দুইজন একসাথে আমাকে আক্রমণ করেছিল। ভাগ্যক্রমে আমি বেঁচে গিয়েছি। দরজাটা খুলে দেখবো কোথাও কেউ নেই। চুপি চুপি বাইরে বের হওয়া যাক। কাউকে দেখতে পাচ্ছি না। একটা দেখে আমি ডিসিশন নিচ্ছি কোন দিকে যেতে ভালো হবে, কোন দিকে হাক্কু এবং সে প্রদীপটা না থাকার সম্ভাবনা বেশি, সেটাই আমি চিন্তা করছি। যাক, আমি এই রাস্তা দিয়ে যাব। আমার মধ্যে সবসময় আতঙ্ক কাজ করছে, কখন যে কোন দিক থেকে কে চলে আসে। আমি ভয়ে একেবারে অস্থির হয়ে আছি। আমি জানি না এই চ্যালেঞ্জে আমি জয়ী হতে পারবো কিনা। দেখো দেখো দেখো, সিলিন্ডারটা সিলিন্ডারটা আমাকে পাহারা দিচ্ছে। সিলিন্ডারটা চলে এসেছে। আমাকে যত সম্ভব আমাকে কামড়ে দিয়েছে। সিলিন্ডারটা আমাকে কামড়ে দিয়েছে। সিলিন্ডারটা আমাকে পাহারা দিয়ে চলেছে। আর অন্যদিকে হাক্কু এবং বদিরটা আমাকে খুঁজে বের করার চেষ্টা করছে। আর আমি চেষ্টা করছি বইগুলো খুঁজে বের করতে। বন্ধু, আমি আরো একটি বই পেয়ে গিয়েছি। আরো একটি বই পেয়ে গিয়েছি। আমার আর অনলি 2টি বই দরকার। শুধু 2টি বই হলেই আমি এখান থেকে মুক্ত হতে পারবো। কিন্তু আমি জানি এটা এতটা সহজ না, কারণ এই জায়গাটা অনেক ভৌতিক এবং এখানে সমস্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে। আমাকে সজাগ থাকতে হবে এবং প্রতিটি কোণা চেক করতে হবে। কারণ বন্ধুরা, আমি একটি জায়গায় একবার যাওয়ারই সুযোগ পাবো। যদি আমি এখানকার কোনো জায়গা মিস করে ফেলি, যদি কোনো জায়গায় কোনো বই থেকে থাকে আর আমি যদি না দেখে থাকি, তাহলে কিন্তু আমাকে আবার পুনরায় পুরো ঘরটি তল্লাশি করতে হবে। সেক্ষেত্রে আমার কষ্টটা বেড়ে যাবে এবং আমাকে মেরে ফেলার সম্ভাবনা বেশি থাকবে। কি ছিল এটা? কি ছিল এটা? কি ভয়ানক! আমাকে আক্রমণ করেই যাচ্ছে। বন্ধুরা, আমি এখন আমি কোথায় চলে এলাম? বন্ধুরা, এই হচ্ছে সেই সিলিন্ড্রিনের ঘর। আমি আরো একটি বই পেয়ে গেলাম। 7 নাম্বার বই হয়ে গেল। আর মাত্র একটি বই হলেই আমি এখান থেকে মুক্ত হতে পারবো। বন্ধুরা দেখো, এই জায়গায় সিলিন্ড্রিনার সমাধি। এই জায়গায় সিলিন্ড্রিনা থাকতো। বন্ধুরা, 8 নাম্বার বইটি আমাকে খুঁজে পেতেই হবে। আমার মনে হচ্ছে না এটা এত সহজ হবে, কারণ এত বড় ঘরে, এত বিশাল জায়গায় একটি মাত্র বই কোথায় থাকতে পারে আমি কি করে বলতে পারি বলো? যদি কোনো জায়গা আমার মিস হয়ে থাকে, তাহলে তো বইটি আমি খুঁজেই পাবো না। আর এইদিকে এই ঘরটাতে ভয়ানক ভয়ানক ভূতগুলো আমার অপেক্ষা করছে, আমাকে মারার অপেক্ষা করছে। এই দরজাটা খুলে দেখা যাক এখানে কিছু আছে কিনা। না, এখানে আমি কিছুই পেলাম না, শুধু গাড়ির টায়ার পেলাম। আমার চিন্তা হচ্ছে এই জায়গায় গাড়ির টায়ার গুলো কি করে এলো। তোমরা কি বলতে পারো বন্ধুরা? এখানে কিছু নাই বন্ধুরা। আমি আরেকটি চাবি পেয়ে গেছি। এই চাবিটা আমার কাজে লাগবে, কিন্তু আমি বইটি এখনো খুঁজে পাচ্ছি না। আমি ম্যাপটা তন্ন তন্ন করে খুঁজে ফেলার চেষ্টা করছি। আমি যতই সময় যাচ্ছে ততই আতঙ্কিত হয়ে পড়ছি, কারণ সেই বদির এবং হাক্কু আমাকে খুঁজে বেড়াচ্ছে। সিলিন্ড্রিনার কথা আমি বাদই দিলাম। সিলিন্ড্রিনা তো ভয় লাগিয়ে চলে যায়, কিন্তু হাক্কু আর বদির তো পিছুই ছাড়ে না। তারা যতক্ষণ আমি মারা যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমাকে আক্রমণ করে মেরে ফেলার চেষ্টা করবে।
বন্ধুরা, আমি নড়াচড়া করতে পারছি না। আমার কাছে মনে হচ্ছে কে যেন আমার ডান পাশে দাঁড়িয়ে আছে। দেখো দেখো, কি ভৌতিক দৃশ্য! আমি পুরো আটকে গিয়েছি এখানে। বন্ধুরা, আমার কাছে মনে হচ্ছে কে যেন আমার সামনে আশেপাশে আছে। ওই দেখো দেখো দেখো, সিলিন্ড্রিনা! আমি ঠিকই বলেছিলাম, সিলিন্ড্রিনা আমাকে মারার জন্য এখান পর্যন্ত চলে এসেছে। আমাকে এখন খুবই সাবধান থাকতে হবে, কারণ সেই হাক্কু এবং বদির আশেপাশে আছে। সিলিন্ড্রিনা তাদের খবর দিয়ে দিবে আমাকে মারার জন্য। যাই হোক, আমি তাদের ভয় পাই না। আমার মাত্র একটি বই দরকার, আর আমি বইটি পেলে এখান থেকে স্কেপ করতে পারবো। বন্ধুরা, আমি কি পারবো এখান থেকে স্কেপ করতে? আমি সেই একটি বই এখনো খুঁজে পাচ্ছি না। আমি জানি না বইটি কোথায়। আমি চেষ্টা করছি ঘরটি সম্পূর্ণ কমপ্লিট করার জন্য, ঘরের চতুর্দিকে খুঁজে দেখার জন্য, কিন্তু আমাকে সাবধান থাকতে হবে। এই ঘরটা থেকে খুবই সাবধান থাকতে হবে। যে কোনো সময় আমি মারা পড়তে পারি। তারা আমাকে খুঁজে বেড়াচ্ছে। সবচেয়ে ভয়ের ব্যাপার এইটি। আমি ঘরের প্রত্যেকটি জায়গা, প্রত্যেকটি কোণায় খুঁজে দেখার চেষ্টা করছি, কিন্তু আমার সেই বইটি মিলছে না কিছুতেই। এখন আমার অনেক জায়গা খুঁজে দেখা বাকি আছে। জানি না সেই বইটি আমি কখন পাবো। আমাকে তারপরও খুঁজে খুঁজে দেখতে হবে প্রতিটি কোণায় বইটি সে কোথায় লুকিয়ে রেখেছে। ঘরটি বিশাল বড়, তাই আমাকে বারবার ম্যাপ খুঁজে দেখতে হচ্ছে আমি সঠিক পথে এগোচ্ছি কিনা, প্রতিটি কোণায় আমি পৌঁছাতে পারছি কিনা। কারণ আমি একটি মাত্র বই খুঁজে পাচ্ছি না। অনেকক্ষণ হয়ে গেল, আমি কোনো বই খুঁজে পাচ্ছি না। এদিকে হাক্কুরও কোনো দেখা নেই, বদিত্যারও কোনো দেখা নেই। যে কোনো সময় তারা আমাকে আক্রমণ করতে পারে, কারণ সিলিন্ড্রিনা আমাকে দেখেছে অনেক আগে। সিলিন্ড্রিনা নিশ্চয়ই তাদের বলে দিবে আমি কোথায় আছি, এবং তারা আমাকে খুঁজতে এখানে চলে আসবে। আমি জানি না আমি পারবো কিনা, নাকি তাদের হাতে আমি মারা পড়বো। বন্ধুরা, খেলাটি খুবই ভয়ঙ্কর। চাইলে তোমরাও খেলতে পারো। দ্য সেলার 2 লিখে সার্চ দিলে তোমরা গুগল প্লে স্টোরে পেয়ে যাবে খেলাটি। তোমরাও চেষ্টা করবে এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য। এসকেপ করতে পারো কিনা তোমরাও ট্রাই করে দেখতে পারো। যাই হোক, আমি ঘরের প্রতিটি কোণা খুঁজে দেখছি। কিছু কিছু ঘরে আমি আগেও এসেছিলাম, তারপরও আমি শিওর হওয়ার জন্য সেগুলো আবার পুনরায় খোঁজা শুরু করলাম, যাতে যদি আমি ভুলে যাই, আমি কখনো না দেখে থাকলে কোনো কিছু, সেগুলো যাতে আমি আবার রিকভার করে আসতে পারি। কারণ আমার একটি মাত্র বই দরকার, অথচ আমি সেই বইটি খুঁজে পাচ্ছি না। নিশ্চয়ই বইটি কোথাও ছিল, হয়তো আমি দেখিনি। কোনো ঘর হয়তো আমি ঢুকেছিলাম, কিন্তু আমার চোখে পড়েনি। তাই আমি বইটি খোঁজার চেষ্টা করছি। সিলিন্ড্রিনা আমাকে আক্রমণ করে যাচ্ছে, আমাকে আক্রমণ করে যাচ্ছে। আমি চেষ্টা করছি বইটি খুঁজে পাওয়ার জন্য, আমি খুঁজে পাচ্ছি না। জানি না 8 নম্বর বইটি কোথায় লুকিয়ে রেখেছে। তারপর আমি ঘরের প্রতিটি কোণায়, প্রতিটি দেয়ালের সাথে এবং প্রতিটি আলমিরায় আমি খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার শক্তি শেষ হয়ে আসছে, আমি জানি না এখান থেকে মুক্তি পাবো কিনা। যাই হোক, এই ঘরটিতে আমি আগে প্রবেশ করিনি। এখানে আমি কিছুই দেখতে পাচ্ছি না। যত সময় যাচ্ছে বিপদ ততই ঘনিয়ে আসছে, মৃত্যু আমাকে তত কাছে ডেকে নিচ্ছে। আমি চাবিটা দিয়ে একটা ঘর খুললাম এবং সেই ঘরের আলমিরা চেক করলাম। এখানে কিছুই নেই। আমাকে বেরিয়ে যেতে হবে এক্ষুনি। খুব বেশি দেরি হওয়ার আগে আমাকে বইটি খুঁজে বের করতে হবে, নতুবা আমি মারা পড়বো। যত সময় যাবে সেই আত্মাগুলো ততটা হিংস্র হয়ে যাবে, তারা আমাকে মারার চেষ্টা করবে। আমি আরেকটি দরজা খুলে দেখলাম এখানে কিছু নেই। কোথাও আমি কিছু খুঁজে পাচ্ছি না। যেভাবে হোক আমাকে এখান থেকে স্কেপ নিয়ে বেরিয়ে যেতে হবে। দেখো দেখো, সিলিন্ড্রিনা আমাকে পাহারা দিচ্ছে। দেখো দেখো দেখো, বদিরটাও চলে এসেছে, দেখেছো? আমি বলেছিলাম সিলিন্ড্রিনা বলে দিবে আমি কোথায় আছি। সিলিন্ড্রিনা আমার দাঁড়িয়ে আছে। বলেছিলাম যত সময় যাবে তারা আমাকে তত মারার চেষ্টা করবে। বদিরটা আমার পিছিয়ে আছে, আমাকে এখান থেকে মুক্তি দিতে হবে। বাপরে, বেঁচে গেলাম। আমি বলেছিলাম যত সময় যাবে তারা আমাকে তত মারার চেষ্টা করবে। আর তুমি দেখেছো বন্ধুরা, আবার দেখে ফেললো। বাপরে, মেরে ফেললো।
ছাড়ছে না, আমাকে মেরেই ছাড়বে। সে দরজা ভেঙে দিল, আমাকে সেলিব্রিটি আমার পাহারা দিচ্ছে। ও আমাকে তারা ঘিরে ফেলেছে চতুর্দিক থেকে। বাপরে, যেদিকে যাচ্ছে সেদিকে আমার পিছে পিছে যাচ্ছে। তার উপর আবার সিলিন্ডার অত্যাচার। আমি তো প্রায় মরেই গেলাম, আর সামান্য রক্ত আছে আমার। বাপরে, বেঁচে গেলাম। যেভাবে সেলুরিনা আর বদিরটা আমাকে ঘিরে ধরেছিল, যেভাবে আমাকে কামড় দিচ্ছিল, আমি প্রায় একেবারে মরার শেষ প্রান্তে চলে গিয়েছিলাম। মৃত্যু আমাকে ঘিরে ধরেছিল। আমি জানি না আমি এখান থেকে বেঁচে ফিরতে পারবো কিনা। এখন আমার ভয় লাগছে, না জানি হাক্কু আবার কখন চলে আসে। কারণ হাক্কুকে আমি অনেকক্ষণ দেখতে পাচ্ছি না। হাক্কু আমাকে যে কোনো সময় আক্রমণ করে খেয়ে ফেলতে পারে। আমি সিলিন্ডার ঘরে চলে আসার ফলে সিলিন্ডার আমাকে আবার দেখে ফেলেছে। বন্ধুরা যে কোনো সময় আমাকে আবার মেরে ফেলতে পারে। সবকটি জায়গায় আমার খোঁজা হয়ে গিয়েছে, তারপরও আমার কিছুতেই 8 নম্বর বইটির হদিস মিলছে না। আমি জানি না বইটি কোথায় লুকিয়ে রেখেছে। এইদিকে আমি প্রায় পাগল হয়ে গেছি এই সেলারের ভিতর। আমি জানি না আমি এখান থেকে বেঁচে ফিরতে পারবো কিনা। আমি বারবার ভালো করে দেখার চেষ্টা করছি, প্রতিটি ঘরে পৌঁছানোর চেষ্টা করে যাচ্ছি। আমি ঘরের প্রতিটি কোণা আমি চেক করার চেষ্টা করছি, কিন্তু আমি এখনো বইটি পাচ্ছি না। আমাকে খুবই সাবধানে যেতে হবে। হাক্কু থেকে আমাকে সাবধান থাকতে হবে। একই জায়গায় আমি ঘোরাফেরা করছি, শুধু আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। এখানে কিছু নেই। ও, বদিরটা আবার চলে এসেছে। বদিরটা আমাকে দেখে ফেলেছিল। ভাগ্য ভালো আমি ঘরের ভিতর লুকিয়ে পড়তে পেরেছিলাম সময় মতো। বাপরে, বদিরটা আমাকে দেখে ফেলেছে আবার। একেবারে হাঁপিয়ে গিয়েছিলাম। বদিরটা আক্রমণ করলে কিছুই ছাড়ে না। হাক্কু এমন বদির হচ্ছে। বদিরটা আবার চলে এসেছে। বন্ধুরা আমাকে পাগল করে ছাড়লো বদিরটা। কিছুতে আমার কিছু ছাড়ছে না, আমাকে মেরেই ছাড়বে মনে হচ্ছে। আর আমার একটু মাত্র বই দরকার। বারবার আমাকে আঘাত করছে, আমার রক্ত খেয়ে ফেলার চেষ্টা করছে। ওরা আমাকে ঠিক মতো খুঁজতেও দিচ্ছে না। হয় বদির, নয় হাক্কু, নয় সিলিন্ড্রিনা। কেউ না কেউ আমাকে আক্রমণ করেই যাচ্ছে। ওই দেখো, সিলিন্ড্রিনা আমাকে পাহারা দিচ্ছে। ও নো, ভয় পেয়ে গিয়েছিলাম। সে আমাকে পাহারা দিয়েই চলেছে, আর আমি কোথায় আছি সে খবরটা বদি এবং হাক্কুকে দিয়ে দিচ্ছে, যার ফলে আমি কিছুতেই শান্তি মতো কোনো কিছুই খুঁজে বের করতে পারছি না। 8 নম্বর বইটি আমি এখনো খুঁজে পাচ্ছি না। জানি না সেটি কোথায় লুকিয়ে রেখেছে। আমি বলেছিলাম, আমি যদি ঠিক মতো প্রত্যেকটা ঘর খুঁজে না দেখি, তাহলে আমাকে আবার পুনরায় এই বিশাল ঘরটা আবার সার্চ করতে হবে। কোথায় কি লুকিয়ে রেখেছে সেটা আবার আমাকে খুঁজে বের করতে হবে। এটা খুবই কঠিন। কোন ঘরে যে শেষ বইটা রেখেছে এটা খুঁজে পাওয়া আসলে খুবই কঠিন। এভাবে চলতে থাকলে আমি এখানে মারা পড়বো। অনেকক্ষণ হাক্কুকে দেখছি না। তারা হয়তো আমার আশেপাশে ঘোরাফেরা করছে, আমাকে মারার চেষ্টা করছে। আমি জানি না আমি এখান থেকে মুক্তি হতে পারবো কিনা। খেলাটি লাইভ খেলছি, আমি কোনো আপনাদের উইনিং গেম আপলোড দিয়ে দেখাচ্ছি না। সরাসরি খেলা খেলছি আর ভয়েস দিচ্ছি। আমি
চেষ্টা করছি যত আর্লি সম্ভব এই ঘর থেকে মুক্ত হতে। আমি জানি আপনাদের খুব কষ্ট হচ্ছে, খেলাটি দেখতে খুব ভয় লাগছে। আপনারা একটু অপেক্ষা করুন, আমি এই ঘর থেকে মুক্ত হয়ে যাব। দেখুন সিলিন্ডারটা আমাকে পাহারা দিয়ে যাচ্ছে। আমি জানি না আমি এখান থেকে মুক্ত হতে পারবো কিনা। যত সময় গড়িয়ে যাচ্ছে তারা আমাকে তত বেশি আক্রমণ করছে। তারা আমাকে মৃত্যুর দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আর একটি মাত্র বই হলেই আমি সিলিন্ডারিনা এবং তার সঙ্গী সাথীদের মেরে ফেলতে পারবো। আমি জানি না বইটি কোথায় বেরিয়ে গেছে। আমার আশা আমি বইটি খুঁজে পাবোই পাবো। যেভাবে হোক আমাকে এখান থেকে মুক্ত করে দ্য ফরেস্টে যেতে হবে। সিলিন্ডারিনা দ্য ফরেস্টে চলে যেতে হবে। আমি চাই যা ফরেস্ট খেলে সেখান থেকে স্কেপ নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিতে। বন্ধুরা, আমি কি পারবো এখান থেকে স্কেপ করে দ্য ফরেস্টে চলে যেতে? আমি জানি না আমি পারবো কিনা। হাক্কু চলে এসেছে, হাক্কু আমাকে আক্রমণ করছে। একদিকে হাক্কু আরেকদিকে সিলিন্ডারিনা। বন্ধুরা, সিলিন্ডারিনা আমাকে ছায়ার মতো খুঁজে বেড়াচ্ছে। আমি যেখানে যাচ্ছি সে হাক্কুকে আর ওদেরকে আমি খবর জানিয়ে দিচ্ছি এবং সে প্রত্যেকভাবে আমাকে আক্রমণ করে যাচ্ছে। আমি একই জায়গায় ঘুরপাক খাচ্ছি কারণ তারা আমাকে ঘিরে ধরেছে। আমি এখান থেকে বের হতে পারছি না। আর বইটি যে কোথায় লুকিয়ে রেখেছে আমি খুঁজেই পাচ্ছি না। কোন দিকে যে যায় আমি বুঝতে পারছি না। কোন দিক দিয়ে যে আওয়াজটা আসছে, কোন দিক থেকে আমাকে আক্রমণ করবে আমি সেটা খুঁজে পাচ্ছি না। রাস্তাই খুঁজে পাচ্ছি না আমি। আমাকে খুবই সাবধানে যেতে হবে। বন্ধুরা, আমাকে চতুর্পাশ থেকে ঘিরে ধরেছে তারা, হাক্কু, সিলিন্ডারিনা এবং সে বদিরটা। কিন্তু আমি এখনো শেষ বইটা খুঁজে পাইনি। ঘরটি আমি ভালো করে খুঁজে দেখছি। প্রতিটি ঘরের কোণায় আমি দ্বিতীয় থেকে তৃতীয়বার খুঁজে দেখলাম, বাট আমি জানি না কোথায় যে বইটি লুকিয়ে রেখেছে। তবে কি আমি এখান থেকে এসকেপ নিতে পারবো না? তবে কি আমি এখান থেকে এসকেপ নিয়ে দ্য ফরেস্টে যেতে পারবো না? আমি জানি না আমি পারবো কিনা। কিন্তু আমি ঘরের প্রতিটি কোণা খুঁজে দেখার চেষ্টা করছি, দরজার ফাঁক ফোকরে খুঁজে দেখার চেষ্টা করছি কোথাও আমি বইটা খুঁজে পাই কিনা। একই জায়গায় 3-4 বার করে খুঁজে দেখার চেষ্টা করছি। আমি জানি না বইটি কোথায়। হয়তো কোনো একটা জায়গা আমার মিসিং হয়ে গিয়েছে, কিন্তু কোন জায়গাটা যে মিস করে ফেলেছি সেটা আমি খুঁজে বের করার চেষ্টা করছি। আমি জানি না আমি কোন দিকে যাব। হাক্কু চলে এসেছে আবার, আমাকে মারার চেষ্টা করছে। পালাও! বেঁচে গেলাম। আমাকে এখান থেকে দূরে কোথাও চলে যেতে হবে, কারণ এখানে সবাই আমাকে ঘিরে ধরেছে। আমি এখান থেকে অনেক দূরে চলে যাব, তাহলে তারা আমাকে খুঁজে পাবে না। আমি নিশ্চিন্তে বইটা খুঁজে বের করতে পারবো। আমি নিশ্চিত। আবার দেখে ফেলেছি আমাকে। বুঝতে পারছি না, যেদিকে যাচ্ছি সেদিক থেকে আক্রমণ হচ্ছে। আর আমার একটি মাত্র বই দরকার, সেই বইটি আমি খুঁজে পাচ্ছি না। বইটি কি আদৌ আছে নাকি নেই আমি জানি না। আশেপাশে আমি কোথাও খুঁজে পাচ্ছি না। তারপরও আমাকে ভালো করে খুঁজে দেখতে হবে। আমাকে এখান থেকে মুক্ত হতে হবে। এই জায়গায় আমি আগে এসেছিলাম না, এখানে কিছুই নেই। আমার মনে হচ্ছে বইটি মাঝখানে আছে, কারণ আমি দুই পাশ ভালো করে খুঁজে দেখেছি, কিন্তু মাঝখানটা আমি ভালো করে খুঁজে দেখি নাই। সেই জন্য আমাকে ম্যাপের মাঝখান বরাবর দিয়ে যেতে হবে এবং ম্যাপের মাঝখানে যতগুলো ঘর আসে সবগুলো ঘর আমাকে তন্ন তন্ন করে খুঁজে বের করতে হবে। আমি চেষ্টা করছি বইটি খুবই তাড়াতাড়ি খুঁজে পাওয়ার জন্য।
কোনাগুলো ভালো করে দেখছি, কোথাও বইটি পড়ে আছে কিনা, কোনো টেবিলের উপর আছে কিনা। না, আমি কিছুই পাচ্ছি না, কারণ এই বিদঘুটে অন্ধকার আমি কিছুই দেখতে পাচ্ছি না। আমার টর্চলাইটের আলোয় আমি যা দেখতে পাচ্ছি তা দিয়ে আমি খুঁজে বের করার চেষ্টা করছি। বাট আমাকে এভাবে হাল ছেড়ে দিলে চলবে না, আমাকে বইটি খুঁজে পেতে হবে যেভাবে হোক। আমি সিদ্ধান্ত নিলাম আমি সোজা উপরে চলে যাব। উপরে গিয়ে আমি মাঝখানের ঘরগুলো তল্লাশি নেওয়ার চেষ্টা করব। আমি অনেক হয়রান হয়ে গেছি, অনেক আতঙ্কিত হয়ে পড়েছি, আমার গায়ে শক্তি ফুরিয়ে আসছে। আমি জানি না আমি বইটি খুঁজে পাবো কি না। বন্ধুরা, তোমাদের কি মনে হয় আমি কি বইটি খুঁজে পাবো? আর আদৌ কি বইটি আছে? আদৌ বইটি ঘরটির ভিতর আছে কিনা সেটা আমি শিওর হওয়ার জন্য প্রতিটা ঘর ভালো করে খুঁজে দেখার চেষ্টা করছি, প্রতিটি কোণা খুঁজে দেখার চেষ্টা করছি। দেখো বন্ধুরা, বেশিরভাগ ঘরে আমি আগে এসেছিলাম, সবকটি ঘরে আমি আগে প্রবেশ করেছিলাম, কিন্তু তবু আমি বইটি খুঁজে পাচ্ছি না। বিষয়টা আমাকে খুবই ভাবিয়ে তুলছে। আমি কেন সেই শেষ বইটি খুঁজে পাচ্ছি না আমি জানি না। আমি একদম প্রথমে চলে আসলাম, যেখান থেকে আমি খেলা শুরু করেছিলাম সেই জায়গাটাতে আমি চলে আসলাম। আমি এখান থেকে আবার শুরু করব, এখান থেকে প্রতিটি ঘর আবার তল্লাশি শুরু করব। আমি জানি না আমি পাবো কিনা, আশা করি এবার আমি খুঁজে পাবো। গতবার আমি ডান দিকে গিয়েছিলাম, এবার আমি বাম দিকে যাব। এই দরজাটি আমি তখন খুলিনি, এখানে কিছুই নেই। আমি ভেবেছিলাম এখানে হয়তো কিছু থাকতে পারে, কিন্তু এখানে কিছু নেই। কিছু কিছু দরজা আমি আগে খুলিনি, সেগুলো এখন আমি আবার চেক করে দেখব আমি খুঁজে পাই কিনা। এই দরজাটি আমি আগে খুলিনি, এখন দেখি এখানে কিছু আছে কিনা। না, এই ঘরটি তো আমি কিছু খুঁজে পেলাম না। আমি জানি না বইটি কোথায় রেখেছি, কারণ আমার 99% জায়গা খোঁজা শেষ হয়ে গেছে, কিন্তু তারপরও আমি বইটি দেখা পাচ্ছি না। বইটি আদৌ কোথায় আছে আমি জানি না। এইদিকে হাক্কু এবং সেই বধিরটা আমাকে খুঁজে বের করার চেষ্টা করছে। সিলিন্ড্রিনা আমাকে খুঁজে বের করার চেষ্টা করছে। একবার যদি সিলিন্ড্রিনা আমাকে দেখে ফেলে তাহলে সে হাক্কু এবং সেই বধিরটাকে বলে দিবে আমি কোথায় আছি। তাহলে আমি ভয়ানক সিলিন্ড্রিনা আমাকে দেখে ফেলেছে, আমাকে মারার চেষ্টা করছে। এটা আমার জন্য খুবই ভয়ের ব্যাপার, কারণ সে এখন বধির এবং সেই হাক্কুকে বলে দিবে আমি কোথায় আছি। আর এদিকে আমি বারবার একই ঘরগুলোতে সার্চ করছি, আমি বুঝতেই পারছি না কোন ঘরটা আমি সার্চ করেছি, কোন ঘরটা আমি সার্চ করিনি। আমি একটা ধাঁধার মধ্যে পড়ে গিয়েছি। আর ওইদিকে হাক্কু এবং বধিরটা নিশ্চয়ই আমাকে খুঁজতে এদিকে চলে আসতেছে, কারণ সিলিন্ড্রিনা অলরেডি বলে দিয়েছে আমি কোথায় আছি। বন্ধুরা, এই জায়গায় আমি আগে এসেছিলাম, কিন্তু তারপর আমি এই জায়গায় কোনো কিছু খুঁজে পাচ্ছি না। তা বলে দিয়েছে, হাক্কু আমাকে দেখে ফেলেছে। আমি বলেছিলাম বলে দিবে সিলিন্ড্রিনা। বন্ধুরা, সিলিন্ড্রিনা বলে দিয়েছিল হাক্কুকে আমি কোথায় লুকিয়ে আছি। আমি ভয় পেয়ে গিয়েছি, আমি যে কোনো সময় মারা পড়তে পারি। হাক্কুরা যেভাবে আমাকে আক্রমণ করছে আর সে বধিরটা আমাকে যেভাবে খুঁজে বেড়াচ্ছে, আর অন্যদিকে সিলিন্ড্রিনা আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে। এত কিছুর পরেও আমি বইটা আমি খুঁজে পেয়েছি, বন্ধুরা, বইটা আমি খুঁজে পেয়েছি। এই দেখো সেই বইটি আমি খুঁজে পেলাম। আমি এবার অবশেষে এসকেপ করতে পারবো। বন্ধুরা, আমি এখন চলে যাচ্ছি সোজা এসকেপ করতে। আমাকে দেখে ফেলেছে, বন্ধুটা আমাকে দেখে ফেলেছে। আমাকে ভয় পেলে চলবে না, আমাকে ম্যাপ দেখে সঠিক পথে যেতে হবে, সঠিক পথে যেতে হবে। এই পথে স্কিপ ডোর আছে, আমাকে এই পথে যেতে হবে। বন্ধুরা, বন্ধুটা আমার পিছিয়ে ছাড়ছে না। আমি স্কেপ ডোরের খুবই সন্নিকটে আছি। আমি ম্যাপটা দেখে দেখে স্কেপ ডোরের কাছে যাওয়ার চেষ্টা করছি। কিছুক্ষণের মধ্যেই আমি এই ঘর থেকে মুক্তি পাবো, এক্সিট করতে পারবো এবং এই ঘর থেকে স্কেপ নিতে পারবো। বন্ধুরা, আমি চলে যাব দ্য ফরেস্ট, সিলিন্ড্রিনা দ্য ফরেস্টে। হ্যাঁ, সেখান থেকে আমি স্কেপ নেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, তোমরা সাবস্ক্রাইব করে নাও আমার পরবর্তী খেলাটি দেখার জন্য, সিলিন্ড্রিনা দ্য ফরেস্ট গেমটি দেখার জন্য। সেই গেমটি আরও ভৌতিক এবং আরও সৌন্দর্যপূর্ণ, আরও ভীতিকর। তোমরা যদি
আমার খেলাটি গেমটি পছন্দ করে থাকো, তোমরা যদি হরর মুভি পছন্দ করে থাকো, তাহলে তোমরা এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটি অন করে নাও। দেখো বন্ধুরা, আমি এক্সিট নিয়ে নিলাম এবং সেলুনরিনা দা ফরেস্টের দিকে গিয়ে যাচ্ছি। তোমাদের ধন্যবাদ খেলাটি দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ।